প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের চেয়ারম্যান বাড়ি বাগান এলাকায় জ্বলছে ভয়াবহ আগুন। এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এখানে কাজ করছে এবং এখন পর্যন্ত যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনাটি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই আগুন এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম আগুনের যে ধোঁয়া কুণ্ডলী ক্রমশ কিন্তু বাড়ছিল, তবে আসার খবর কিছুটা কমেছে। আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছিলেন, আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত এই বাড়িটি ধোঁয়ায় আচ্ছন্ন ছিল, কোনোভাবেই দেখতে পাচ্ছিলাম না। তবে এখন কিছুটা ধোঁয়া কমেছে, কিন্তু আবারও ক্ষণে ক্ষণে ধোঁয়া বেড়েই চলেছে, কখনো কমছে আবার কখনো তো বাড়ছে। কেননা আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের টিনের গোডাউন, ফ্যাক্টরি, বাসা বাড়ি রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অগ্নিকাণ্ড দ্রুততম সময়ে ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়। পুরো আকাশ কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে এবং বেশ কয়েকটি বাড়ি সহ আশেপাশের বিভিন্ন প্লাস্টিক গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুরান ঢাকা অত্যন্ত ঘিঞ্জি একটি এলাকা এবং অত্যন্ত জনবহুল একটি এলাকা। সেই জায়গা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের আসতে কিছুটা বেগ পেতে হয়েছে, সেই জায়গা থেকে আগুন নিভাতেও কিন্তু তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আসার খবর হচ্ছে পাশে যেহেতু বুড়িগঙ্গা নদী, সেই জায়গা থেকে পানি নিতে সেই ধরনের কোনো একটা সমস্যা হচ্ছে না। তবে এখন পর্যন্ত 8টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করলেও অগ্নিকাণ্ড কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এখন পর্যন্ত আমরা হতাহতের ঘটনাটি জানতে পারিনি, অথবা কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটিও জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। এবং আমরা কিন্তু ফায়ার সার্ভিসের যে সকল সদস্য রয়েছে, সে সকল সদস্যরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে চলেছেন এই অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণের জন্য। এছাড়া কিন্তু এখানে আমরা র্যাব সদস্যদের দেখেছি সেনাবাহিনী, দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার সদস্যদের। প্রচুর পরিমাণে ধোঁয়া কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত রয়েছে এবং অগ্নিকাণ্ড এখান থেকে যেমনটি বোঝা যাচ্ছে, আমরা ঠিক সামনে সম্মুখ ভাগে রয়েছে এবং এখান থেকে যেমনটি আসলে বোঝা যাচ্ছে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা যদি আমাদের প্রথম থেকে লাইভটি দেখে থাকেন, তাহলে যে বাড়িটি দেখছেন এই বাড়ির পিছনে আগুন আমরা প্রথমে দেখেছিলাম, তারপর কিন্তু বাড়িটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হলো। এখন কিন্তু ধীরে ধীরে সামনের দিকে আমরা অগ্রসর হতে দেখছি এই অগ্নিকাণ্ডের ঘটনাটি। এখানে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন, তারা কিন্তু ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা বাহিনী রয়েছেন তাদেরকে কিন্তু সহযোগিতা করার চেষ্টা করছেন, যাতে অতি দ্রুততম সময়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে নিয়ন্ত্রণে আসে। তবে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং 30 মিনিটেরও বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে আসে। দর্শক, কে কোথায় থেকে দেখছে জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্যটি। সেই প্রথম থেকে আমরা আপনাদেরকে কালের কণ্ঠে ফেসবুক লাইভে যুক্ত করেছিলাম এবং এখানকার যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন পর্যন্ত 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে এবং অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের আমরা জানতে পেরেছি মোট 8টি ইউনিট এখানে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনা যতটুকু বোঝা যাচ্ছে, অগ্নিকাণ্ড কিন্তু সামনের দিকে আরো অগ্রসর হচ্ছে। আমরা কিন্তু দেখছিলাম আমাদের সামনে যে বিল্ডিং বাড়িটি রয়েছে সেটির পিছনে কিন্তু প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটি ছিল এবং তারপরে কিন্তু ক্রমশ সামনের দিকে আসছে। এবং যেহেতু আশেপাশে বিভিন্ন ধরনের টিনের বাড়ি, ফ্যাক্টরি, গোডাউন রয়েছে, সেগুলোতে কিন্তু খুব সহজে আগুন লাগছে এবং দ্রুততম সময়ে কিন্তু আশেপাশে ছড়িয়ে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীতে সকল সদস্যরা রয়েছেন, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন
যাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনোভাবেই না বাড়ে এবং নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। বেশ কয়েকটি টিন শেড ঘর রয়েছে, যার ফলে আগুন দ্রুতই আশপাশের এলাকা এবং ভবনগুলোতে ছড়িয়ে পড়ছে। রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের চেয়ারম্যান বাড়ি বাগান যে এলাকা রয়েছে সেই এলাকাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সর্বপ্রথম থেকে আমরা কালেকণ্ঠের মাধ্যমে আপনাদেরকে সেই খবরাখবর জানিয়ে আসছিলাম এবং এখনও জানাচ্ছি। মোট ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এখানে কাজ করছে। ফায়ার সার্ভিসের ইউনিটের সাথে সাথে স্থানীয়রা কিন্তু সহযোগিতা করছেন আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, কিন্তু 1 ঘন্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা এই আগুন কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। ধোঁয়ার যে কুণ্ডলী সেই কুণ্ডলী কিন্তু সে আগের মতোই রয়েছে, কিছুটা কখনো কমছে তো আবার বাড়ছে, কখনোই কোনোভাবেই কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আসছে না। ঘটনাস্থলে জনতাকে সরিয়ে দিতে কাজ করছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা উৎসুক জনতা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্য রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন, র্যাব, সেনাবাহিনী, বিজিবির সদস্যদের আগাম তারা লক্ষ্য করেছে। র্যাব, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তারা এখানকার উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে। ফায়ার সার্ভিসের আনুমানিক 1:20 নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং তারপর থেকে কিন্তু আসলে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি সেটি ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে চারদিকে, যেহেতু আশেপাশে অনেক টিনশেড বাড়ি, টিনশেড গোডাউন এবং প্লাস্টিকের কারখানা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটি ক্রমশ বাড়তে থাকে এবং এখন পর্যন্ত 1 ঘন্টারও বেশি সময় ধরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি আগুন জ্বলছে এবং কোনোভাবে এটি আসলে নিয়ন্ত্রণে আসছে না। আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এখানে কাজ করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুরো আকাশ কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছে। আশেপাশে বেশ কয়েক কিলোমিটার দূরে থেকে দেখা যাচ্ছে এইখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তার মানে আপনারা আঁচ করতে পারছেন কি পরিমাণ আসলে ধোঁয়া এখানে উঠছে এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটি। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং কোনোভাবেই সেটি আসলে নিয়ন্ত্রণে আসছে না। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আপ্রাণ চেষ্টা করে চলেছে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে নিয়ন্ত্রণ করতে। এখন পর্যন্ত আমরা এখানে কিন্তু দেখেছি ফায়ার সার্ভিস সদস্যদের রয়েছেন, পুলিশের সদস্য এসেছেন, সেনাবাহিনীর সদস্য এবং বিজিবির সদস্যরাও কিন্তু এখানে এসেছেন যাতে কোনো ধরনের কোনো অদ্ভুত কোনো পরিস্থিতি সৃষ্টি না হতে পারে এবং যে উৎসুক জনতা যারা রয়েছেন তাদের কারণে যাতে এই আগুন নেভানোর ঘটনা যাতে ব্যাহত না হয় সেই চেষ্টাটাই কিন্তু আসলে করে যাচ্ছেন।
দর্শক যুক্ত করেছিলাম কালের কণ্ঠ ফেসবুক লাইভে, দেখাচ্ছিলাম পুরান ঢাকার ইসলামবাগের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনাটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং আনসারের সদস্যরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে আনার জন্য, এবং যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে এখান থেকে সরে দেওয়ার জন্য। কেননা এই উৎসুক জনতাদের কারণে কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। ধোয়ার কুণ্ডলী কিছুটা কম এই মুহূর্তে মনে হচ্ছে। যে বাড়িটি, সেই বাড়িটি এখন দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে এটি দেখা যাচ্ছিল না। এই বিল্ডিং বাড়িটি কিন্তু একদম, যেটি কিছুক্ষণ আগেও, 1 ঘন্টা আগেও যেটি আসলে ভালো ছিল, রঙে সজ্জিত ছিল, সেই বাড়িটি এই মুহূর্তে কিন্তু কালো ধোঁয়ায় আচ্ছন্ন, পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে। এবং আমরা কিন্তু এখান থেকে লক্ষ্য করতে পারছি বাড়ির যে ছাদ রয়েছে, সে ছাদে কিন্তু গাছ রয়েছিল, সবুজ পাতা ছিল সেই গাছগুলোতে, সেই সবুজ পাতাগুলো কিন্তু পুড়ে কালো হয়ে গিয়েছে, ঝরে গিয়েছে গাছের পাতাগুলো পুড়ে। এখন কিছুটা সাদা ধোঁয়া দেখা যাচ্ছে, যেই কালো ধোঁয়া ছিল সেই কালো ধোঁয়া ধীরে ধীরে কমছে। তার মানে অগ্নিকাণ্ডের ভিতরে যে ঘটনা, সেটি আসলে কিছুটা কমছে বলে ধারণা করা যাচ্ছে। দর্শক যুক্ত করেছিলাম কালের কণ্ঠের মাধ্যমে, আবারও যুক্ত করবো। সে পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকুন।